কুসুমের কাঁধে এবার মিথ্যে চুরির অপবাদ চাপিয়ে কুসুমকে বাড়ি ছাড়া করার জন্য এবার চক্রান্ত করা শুরু করে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকি যে না না না, কোনোভাবেই আমার রিস্ক নেওয়া যাবে না, কারণ আমি খুব ভালো করে জানি যে সেদিন গাজরের হালুয়া নিয়ে আমার বাড়ির কাছে রসনের সঙ্গে আমাকে যে দেখেছিল সে আর কেউ না, সে কুসুমই ছিল। অন্যদিকে যখন এই কথা বলতে না বলতেই হঠাৎ করেই যখন ও কুসুমকে পিসির সঙ্গে কথা বলতে দেখে ফেলে দেবলীনা, এবং দেবলীনা বলতে থাকে যে কি বলছে কুসুম পিসিমণিকে। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম পিসিকে বলতে থাকে যে জানো তো পিসি, সেদিন যখন গাজরের হালুয়া নিয়ে আমি গিয়েছিলাম না ও বাড়িতে, দেবলীনা ম্যাডামের বাড়িতে, তখন আমি দেখেছিলাম যে দেবলীনা ম্যাডামের হয়তো বা অন্য একজন বয়ফ্রেন্ড আছে এবং তার সঙ্গে সে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে, এবং সে বলছিল যে ঈশান শুধুমাত্র তার একটা খেলনার পুতুল ছাড়া কোনো কিছুই না। ঈশান বাবুকে সে সিঁড়ি করে সে রীতিমতো ইন্দ্রাণী ম্যাডামের সম্পত্তি থেকে শুরু করে সব ব্যাংক ব্যালেন্স সব কিছু আত্মসাৎ করে নেওয়ার জন্যই সে রীতিমতো এই বাড়িতে আসতে চাইছে। তারপরে যখন তার স্বার্থসিদ্ধি পালন করা হয়ে যাবে তখন সে ঈশান সাহেবকে ছেড়ে আবারও রোশনের কাছে চলে যাবে এবং রোশনকে নিয়ে এই কলকাতা শহর ছেড়ে চলে যাবে। তুমি বুঝতে পারছো? ঠিক সেই মুহূর্তে পিসি বলতে থাকে যে আস্তে আস্তে কুসুম, আস্তে, তোকে এই কথাগুলো বলতে কে বলেছে বলতো? তুই কি নাকি শুনে ফেলেছিস, সেটাকে উল্টো মতলব বের করে তুই রীতিমতো অহেতুকি এই গাঙ্গুলি বাড়িতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিস, সেছাড়া কোনো কিছুই না। অন্যদিকে যখন দেবলীনা এই হাড়ি পেতে কথাগুলো শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ও তার মানে তুমি স্পষ্টরূপে সকল কথাই শুনে ফেলেছো, কিন্তু তোমাকে তো আর বেশি দিন এই বাড়িতে টিকতে দেওয়া যাবে না কুসুম, কারণ তুমি এই বাড়িতে বেশি দিন টিকে থাকলে তাহলে কোনো না কোনোভাবে তুমি অবশ্যই ঈশান বা আয়ুষকে এই কথাগুলো বলে দিবে, এবং এতক্ষণে আমার যতটুকু তোমাকে দেখে মনে হয় তুমি নিশ্চয়ই তাদেরকে বলেও দিয়েছো, কিন্তু আন্টির কান অব্দি এই কথাটা পৌঁছে যাওয়ার আগে তোমাকে বাড়ি ছাড়া করতে হবে, এবং তার জন্য অবশ্যই কাউকে না কাউকে আমার সাপোর্টে লাগবে, এবং আমার এই কাজে যদি কেউ আমাকে হেল্প করতে পারে তাহলে আর নজরে একজনই আছে, সেটা হলো গিয়ে ছোটো কাকিমণি, কারণ ছোটো কাকিমণি আমি যতটুকু জানি তোমাকে বিন্দুমাত্র সহ্য করতে পারে না এবং তোমাকে কত শীঘ্রই এই বাড়ি থেকে তাড়াবে, যে সেও সেই সুযোগই খুঁজছে। এবার যদি আমাদের দুজনের উদ্দেশ্য একসঙ্গে মিলে যায় তাহলে তার তোমাকে এই বাড়িতে বেশি দিন টিকতে দেবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ছোটো কাকিমণির কাছে গিয়ে দেবলীনা বলতে থাকে যে ছোটো কাকিমণি তোমার একটা হেল্প চাই। অন্যদিকে ছোটো কাকিমণি বলতে থাকে যে তুমি এই বাড়ির হবু বউ হতে চলেছো, তুমি যেটা হুকুম করবে সেটাই হবে, তুমি কী হেল্প চাও আমার কাছ থেকে শুধু সেটা বলো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে তুমিও কুসুমকে পছন্দ করো না, তুমিও চাও না কুসুম এ বাড়িতে কোনোভাবে থাকুক, আমিও চাই না, তাহলে আমাদের দুজনের যখন লক্ষ্য একটাই, তাহলে একসঙ্গে মিলে যদি আমরা কোনোভাবে কুসুমকে বাড়ি ছাড়া করতে পারি তাহলে কেমন হয় বলো তো কাকিমণি। অন্যদিকে এই কথা বলতে না বলতে ঈশানে কাকিমণি বলতে থাকে যে আমি তো তোমাদের দুটোকেই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে চাই, কিন্তু তুমি যখন প্রথমে নিজে থেকে কুসুমকে বার করার জন্য টার্গেট করছো তাহলে বরঞ্চ সেটাই প্রথমে হোক। অন্যদিকে ঈশানে ছোটো কাকিমণি বলতে থাকে যে তুমি শুধু আমাকে বলো কী করতে হবে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে সেরকম কোনো কিছুই না, ওকে গয়না চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করতে হবে, এবং তার জন্য ওর বাড়িতে গিয়ে আমাকে আন্টি যে আশীর্বাদী গয়নাটা দিয়েছে সেই গয়নাটা তুমি ওর বাড়িতে কাবাডি গিয়ে রেখে আসবে, যাতে করে কিনা ওকে আমরা চোর সাব্যস্ত করতে পারি আন্টির সামনে। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে এই কাজটা তো তুমিও পারতে, কিন্তু তুমি করলে না কেন বলো তো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আমি তো ঠিকভাবে জানবো না যে কুসুমের কাবাড কোথায় বা কোথায় রাখলে ভালো হবে, তাই তো বন্ধুরা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।